হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এই রেসিপিটা অনেকে খায়, আবার অনেকে ঘেন্না পায়। আমার কিন্তু ভালোই লাগে খেতে। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, মুরগির পা আর মেটেগিলের কথা বলছি। তোমরা কে কে মুরগির মেটেগিলে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা যারা এটা খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করি মাংসর থেকেও বেশি ভালো খাবে তোমরা। যেহেতু আমি মেটে গিলে আর পায়ে চচ্চড়ি বানাবো, তাই ভাবলাম এগুলো তো বড় রাখলে ভালো লাগবে না, তাই ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তাহলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো, এদিকে তো আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর সাথে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প পরিমাণে গোলমরিচ। মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। চলো পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি মশলাটা করে নিই। রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই চচ্চড়িটা বানানোর জন্য। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে আস্ত রসুন। আস্ত রসুন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এরপর আগে থেকে করে রাখা মশলা আর টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি মেটেগিলেগুলোকে। মেটেগিলে কষা হতে হতেই চলো আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। পায়েল গুড়িয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগে তোমাদের সবাইকে দিদিভাই, প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অঞ্জলি অ্যান্ড লিলি আইডি থেকে আমাকে কমেন্ট করেছে যে অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করলে বোন, আমি তোমাদের পরিবারের সকলের ভিডিও দেখি আর খুব ভালো লাগে। আমার নামটা নিলে খুব খুশি হব, আমি দিল্লি থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রিয়া ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার সব ভিডিও দেখি, আমি আসাম থেকে দেখছি, আমার নামটা প্লিজ একবার নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। পিয়ালি পিয়ালি আইডি থেকে আমাকে কমেন্ট করেছে যে তোমার সব ভিডিও দেখি, তাও তুমি আমার নামটা একবারও নাও না। তোমাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আমার ভালোবাসা নিও মুন আর দাদাভাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেটেগিলের চচ্চড়ি তো প্রায় রেডি। আমি পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। সবার শেষে পরিমাণ মতন গরম মশলা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই রেডি আমার মেটেগিলের চচ্চড়ি। বরমশাইয়ের আবদারে আমি বানিয়েছিলাম রুটি। এবার তো খেয়ে দেখার পালা। খেতে তো সত্যি দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা যারা মেটেগিলে খাও না, তারা অবশ্যই